ফুটন্ত গরম জলের উপর মাছের ডিম দিয়ে একবার দেখুন, দারুণ স্বাদের এক রেসিপি তৈরি হয়ে যাবে। নমস্কার, অন্বেষা ঘোড়াই কুকিংয়ে আবার একটু নতুন স্বাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। তো আজকে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রামের মতো। এই মাছের ডিমটাকে আমি গরম জলের মধ্যে দিয়ে দেব। এইবার আমি সব মাছের ডিমটাই দিয়ে দিলাম। এবার আমি একটা ছান্তার সাহায্যে উল্টে পাল্টে বেশ ভালো করে মাছের ডিমটাকে সেদ্ধ করে নেব। দেখুন, এইরকম অবস্থা হয়ে গেলে, মাছের ডিমটা সাদা সাদা হয়ে গেলে, এবার আমি ছান্তার সাহায্যে ছেঁকে জল থেকে তুলে নেব একটা প্লেটে। ওই প্লেটের মধ্যে দিয়ে দেব 3 চামচের মতো বেসন। এর মধ্যে দিয়ে দেব একটা বড় কাঁচা পেঁয়াজ কুচোনো, একটা টমেটো কুচোনো, একটু ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দিলাম, অল্প খাবার সোডা দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, 1 চিমটি হলদির গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেব। এবার গোটা জিরে দিলাম। এবার সমস্ত কিছু উপকরণকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে। সমস্ত কিছু উপকরণ ভালো করে মেশানো হলে এই রেসিপিটাও সুন্দর হবে। তো আমার মেশানো হয়ে গেছে। এবার এই রেসিপিটি এরকম ছোট ছোট ডোয়ের আকারে নিয়ে আমি গরম তেলে ছেড়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। তো আমার পুরো ভিডিওটি দেখুন আপনারা, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। এবার আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন, সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। এবার আমি এগুলোকে তুলে নেব। ছান্তার সাহায্যে একটা আমি তুলে নিলাম। আবারও আমি এগুলো দিয়ে দিচ্ছি। একই রকমভাবে আমি সবগুলোকেই ভেজে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আমি টমেটো সসের সাথে পরিবেশন করছি। তো এই রেসিপিটা যদি থাকে সন্ধেবেলা কিংবা বিকেলবেলা চায়ের আড্ডায়, তো জাস্ট জমে যাবে। তো আবারও যাবার পথে বলছি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে আবার পাশে থাকুন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।